मेरे भाइयों, আমার এই পঠিত আয়াতে কারিমা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এটা ছোট্ট আয়াত যেটা আমরা অনেকে জীবনে বারবার শুনছি। আমরা আমাদের মাগরিবের নামাজে, আশার নামাজে ইমামদের কাছ থেকে আমরা এই আয়াত শুনে থাকি। এটার ধারণা আমারও ইতিপূর্বে ছিল না। সৌভাগ্যবশত আমার এইটার উপরে বেশ কিছু পড়াশোনার সৌভাগ্য হয়েছে। এজন্য এই শব্দের আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আরজ করি। রব্বে করিম এই কথাটা বলার আগে তিনটা কসম খেয়েছেন। কয়টা কসম বলেন? তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি এই মক্কা নগরীর, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলছি, আমি পিতা আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি, আমি তার সমস্ত সন্তানদের কসম খেয়ে বলছি। আচ্ছা, সন্তানদের মধ্যে কে কে আছে, কে কে নাই? তাহলে এবার রব্বে করিম আমাকে একটা কথা বুঝাবার জন্য আমারই কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। রব আমাকে একটা কথা বুঝাবার জন্য কি আমারই কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেই শহরে আপনি অবস্থান করছেন আমি এই শহরের কসম খেয়ে বলি, আমি পিতার কসম খেয়ে বলি, আমি সন্তানের কসম খেয়ে বলি। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাকে কষ্টের মধ্যেই বানিয়েছেন। কষ্ট করা আমার জীবনের স্বাভাবিক বিষয়। কষ্ট করা আমার জীবনের কি বিষয় বলেন? তাহলে আমি, যিনি রিক্সাওয়ালা, তার রিক্সাওয়ালা এই কষ্ট স্বাভাবিক, তার সিএনজিওয়ালা এই কষ্ট স্বাভাবিক, ব্যবসায়ীর কষ্ট স্বাভাবিক, কৃষকের কষ্ট স্বাভাবিক, শিক্ষকের কষ্ট স্বাভাবিক, পুলিশের কষ্ট স্বাভাবিক, সমস্ত পেশাজীবীদের কষ্ট স্বাভাবিক। বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? কারো কাছে কি তার কষ্টটাকে অস্বাভাবিক মনে হয়? হ্যাঁ, মেথরের কষ্ট কি তার কাছে স্বাভাবিক লাগে না অস্বাভাবিক লাগে? ওই যে বল্লির উপরে উঠে, ফিলারের উপরে উঠে যারা কাজ করে, এই কষ্টটাতে তাদের কাছে স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। 10 তলা বাড়ির উপরে নিচ থেকে যারা সিমেন্ট মাথায় করে উপরে উঠায়, ইট উঠায়, বালি উঠায়, আপনি কি মনে করেন এদের এই কাজটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাকে কষ্টের জন্যই বানিয়েছেন, এই কথাটা কি সত্য না চিরসত্য না অসত্য? এটা কি চিরন্তন সত্য না অসত্য? তাহলে রব আমাকে কষ্টের মধ্যেই বানিয়েছেন। বলেন বলেন। তাহলে কষ্ট আমার জীবনের সঙ্গী, কষ্ট আমার জীবনের সাথে মিশে আছে। বক্তাদের মনে হয় কষ্ট নাই, শুধু এদেশে এক দলের কষ্ট নাই, নেতাদের কষ্ট নাই। শুধু নেতাদের কষ্ট নাই, তারা বিদেশে বসে বসে বাংলাদেশ থেকে টাকা যায়, সিএনজিওয়ালা থেকে টাকা, গেঞ্জিওয়ালা থেকে টাকা, দোকানদার থেকে টাকা, মুরগিওয়ালাদের থেকে টাকা, এদের থেকে টাকা উঠে আর ওদের ঘরে চলে যায়। হ্যাঁ, ওরাও যেদিন ধরা খায় সেদিন সারা জীবনের কষ্ট একসাথে উঠে যায়। মনে হয় বুঝেন নাই? 5ই আগস্টের দিন বুঝে গেছে কষ্ট কাকে বলে, কিও কয় প্রকার। রান্না করা ভাত যখন খেয়ে যেতে পারে নাই তখন বুঝছে কষ্টটা কিও কয় প্রকার। তাহলে বুঝা গেছে কষ্ট স্বাভাবিক না অস্বাভাবিক বলেন? তাহলে জীবনে যতজন আমরা আছি প্রত্যেকের কিছু না কিছু কষ্ট আছে না নাই? প্রত্যেকের কিছু না কিছু কষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। বাকি তুমি কষ্ট দুই কষ্ট, এই কষ্টের সাথে যদি ঈমান আমলের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, এই কষ্টের সাথে যদি ঈমান আমলের কষ্টটাকে মিলায়া দিতে পারো, তো তোমার এই কষ্ট তোমার মৃত্যু পর্যন্ত, এরপরে আর কোনো কষ্ট হবে না। কি ভাই? তাহলে কষ্ট দুই কষ্ট বলেন। তাহলে এক রিক্সাওয়ালা তার প্যাডেল চাপার কষ্ট, এটাও কষ্ট। সিএনজিওয়ালা ব্রেক কষার কষ্ট, এটাও কষ্ট। যারা হাইড্রোলিক ট্রাক চালায় এদেরও কষ্ট, এটাও কষ্ট। এই ড্রেনটা যারা সাফাই করে এটাও কষ্ট, সব কষ্ট। লেকিন এই সব কষ্ট একদিন শেষ হবে যদি তার সাথে ঈমান ও নামাজকে, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা এই তিনটাকে যদি মিলিয়ে নিতে পারে, তো এই কষ্ট চিরই শেষ হবে। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের সবার কষ্ট আছে না নাই বলেন? আচ্ছা, ট্রাক থেকে 50 কিলো ওজনের আলুর বস্তা নামায়, 50 কিলো ওজনের আলুর বস্তা নামায় 20টা,
20টা বা 30টা, এক বস্তা নামাইলে দেয় 10 টাকা। এক বস্তা আলুর বস্তা নামায়া গোডাউনে ঢুকানো, এটা বেশি কষ্ট না ফজরের 2 রাকাত সুন্নত বেশি কষ্ট? বলেন, এক বস্তা আলু নামাইলে কত দেয়? আমার জানা নাই কত দেয়, কে জানে? হ্যাঁ, এর বেশি হইতেই পারে না। আচ্ছা আচ্ছা, 20 টাকা। তো 20 টাকার জন্য 50 কিলো আলুর বস্তা সে কয়টা তোলে? এটা কষ্ট আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, হ্যাঁ আমি তোমাকে কষ্টের জন্য বানিয়েছি। ওই বেটা যদি আলুর বস্তা না নামাইতো তো আমাদের কারোর ঘরে আলু রান্না হতো না। বাস্তব না বাস্তব? নাহনু কাসামনা বাইনাকুমুল মাঈশা, আমি তার জীবিকা উপার্জনের জন্য মাধ্যম কি হবে এটা তার চয়েসটা আমি তার হৃদয়ে ঢেলে দিয়েছি। ওর হৃদয়ে ঢেলে দিছে আলুর বস্তা টানা। সুবহানাল্লাহ বলেন। ওর হৃদয়ে কি ঢেলে দিছে বলেন? আলুর বস্তা টানা ওর হৃদয়ে ঢেলে দিছে। ওর বাচ্চারাও শিখেছে আলুর বস্তা টানার মধ্যে কামিয়াবি। ওর ছেলেরাও মাঝে মাঝে নিয়ে আসে, তার ছেলেও মাঝে মাঝে আলুর বস্তা টানে। টানে না টানে না? ওটা দেখতে দেখতে তার জামাইও টানে, তার মেয়ের জামাইও কি টানে বলেন? আলুর বস্তা টানে। তাহলে বুঝা গেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, ওর আলুর বস্তা টানা এটা স্বাভাবিক। রিকশাওয়ালার রিকশা চালানো এটা স্বাভাবিক, অটোওয়ালার অটো চালানো এটা স্বাভাবিক। রব্বে কারীম বলেন তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি। তবে শুনো, তোমার ঈমান আমলের মধ্যে একটু কষ্ট আছে, ঈমান আমলের মধ্যে একটু কষ্ট আছে, তবে এই কষ্টটা তোমার আলুর বস্তা টানার চেয়ে অনেক কম, রিক্সা চালানোর চেয়ে অনেক কম। বলেন, রিক্সা চালানোর চেয়ে কি অনেক কম, অটো চালানোর চেয়ে কি অনেক কম, বল্লির উপর উঠার চেয়ে কি অনেক কম, মেথডের চেয়ে কি অনেক কম, কুলির চেয়ে কি অনেক কম, ফ্যাক্টরির কাছ থেকে কি অনেক কম। তবে এই কমটাও যদি তুমি এই কষ্টের সাথে মিলিয়ে নিতে পারো, মওতের পর থেকে আর কোনো কষ্ট থাকবে না। কি ভাই? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? 2 কষ্ট। আপনারা মনে করছেন বক্তাদের কষ্ট নাই? হ্যাঁ, কত দূর? হ্যাঁ, এটা বলে সহ্য করার মতো? মানে আমাদের কষ্টটা মানতেও রাজি না, জাতি আমাদের কষ্টটা মানতেও রাজি না। কেউ যদি আপনাকে কষ্ট সহ্য করার মতো, তাহলে কষ্ট আছে না নাই বলেন? জীবনে কষ্ট আছে না নাই? তাহলে এই কষ্ট কি, এই কষ্ট কবরে যদি আরো বাড়ে? হ্যাঁ, তাহলে জীবনে কষ্ট আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, সারা জীবনের কষ্ট, খেয়াল করেন, সারা জীবনের সব কষ্ট দিয়েও কি ঢাকাতে 10টা বাড়ি সম্ভব? সারা জীবন সব কষ্ট করলে কি ঢাকাতে 10টা বাড়ি হয়ে যায়? গুলশানে 2টা বাড়ি হয়ে যায়? তাহলে সারা জীবনের সব কষ্টের পুরস্কার কদ্দূর? কারোর বা একজনের ডেলি 70,000 ইনকাম, কারোর বা 7,000 ইনকাম, কারোর বা 700 ইনকাম, এটাই তো না? লেকিন রব্বে কারীম তার রাসূলকে দিয়ে বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়ে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, সারাদিনের কষ্টের সাথে ফজরের 2 রাকাত সুন্নতের কষ্ট যদি কেউ মিলিয়ে নিতে পারে তো কেমন হবে? এই লোকটার দুনিয়াও হয়ে গেল, আখিরাতও হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কষ্ট কষ্ট 2 কষ্ট। বলেন, কষ্ট কষ্ট কয় কষ্ট? একটা হলো কি নিজের শরীরের কষ্ট, কর্মের কষ্ট, আর একটা হলো নামাজের কষ্ট। নামাজের কষ্ট আছে না নাই? একটু কষ্ট তো আছে, আছে না নাই বলেন? তো এই কষ্টটাকে যদি কাজের কষ্টের সাথে মিলিয়ে দিতে পারে তো ফজরের 2 রাকাতের বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহর নবী বলেন রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা হলো মূলত ফজরের 2 রাকাত সুন্নত। এবার প্রশ্ন হলো, সুন্নত যদি এতটা দামি হয় তাহলে ফরজের দাম কত হবে? রাসূল যেন বলেন সুন্নত তো আমার, এজন্য আমি এটার নাম্বার বসিয়ে দিয়েছি, ফরজ তো আমার না, দেখি রব কি বলে। এবার হাদিস এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা যেন বলেন মান সাল্লা সালাতাল ফজরে, কি হাদিস পড়েন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আলু নামাবার কষ্ট বেশি না ফজর পড়ার কষ্ট বেশি? আলু নামার কষ্ট কি বেশি? এবার আলু নামাবার পুরস্কার বেশি না ফজরের পুরস্কার বেশি?
সুবহানাল্লাহ বলে না। এবার শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে মেঘনা নদীতে মাছ ধরার কষ্ট বেশি না ফজরের পুরস্কার বেশি? ফজরের কষ্ট বেশি না মাছ ধরার কষ্ট বেশি? এই যে ঠাকুরগাঁও থেকে মাছের উপরে বসে বসে সে ঢাকা আসতেছে, শীতের মধ্যে মাছ নাড়তে নাড়তে ঢাকা আসতেছে, কষ্ট আছে না নাই বলেন? এবার ফজরের কষ্ট বেশি না মাছের কষ্ট বেশি? এবার তরকারির পিঠে করে যে সে ঢাকা আসতেছে, ঠাকুরগাঁও থেকে তরকারির পিঠে করে সে ঢাকা আসতেছে এই কনকনে ঠান্ডার মধ্যে, এটাতে কষ্ট আছে না নাই? তাহলে এই কষ্ট বেশি না ফজরের কষ্ট বেশি? তাহলে এই কষ্টের পুরস্কার কত, ফজরের কষ্টের পুরস্কার কত? সুবহানাল্লাহ বলেন না। ওই কষ্টের পুরস্কার আছে তো 100 টাকা, 1000 টাকা, 700 টাকা, 7000 টাকা, পুরস্কার তো আছে, অবশ্যই আছে, পুরস্কারের জন্যই তো সে করে। লেকিন বন্ধু, তোমার এই কষ্টের পুরস্কার ঠিকানা শুধুই মাটি, আর ওই কষ্টের পুরস্কার জান্নাতুল ফেরদাউস। কি ভাই, এক কুলিয়ার দিন মজুরের গত 7 বছর আগের সব টাকা কি আজকে এখনো তার আছে? আছে বলেন না? নাই। রিক্সাওয়ালার 6 বছর আগের সব টাকা কি এখন তার কাছে আছে? না। টাকা থাকার জন্য আসে না, বলেন। টাকা থাকার জন্য আসে না, বলেন। টাকা কি থাকার জন্য আসে না? তাইলে বোঝা গেছে কষ্টে কষ্ট হয়ে গেল যে মাল কামাইলা সেটা অল্প, আবার সেটা থাকেও না, সেটা থাকাও যায় না, সেটা রাখাও যায় না, সেটা সাথে নেওয়াও যায় না। কি বলছে? মাল থাকে না, বলেন, রাখাও যায় না। আপনাদের সবার কি 10 বছরের অর্জন সব আছে? হ্যাঁ, আমাদের রাকিব সাহেবের যদি 10 বছরের কামাই সব থাকতো তো গুলশানে 10টা বাড়ি হইতো না। এটা থাকার জন্য আসে না, বলেন। মাল কি মাল থাকার জন্য আসে না, তাহলে মাল রাখাও যায় না, এটা থাকাও যায় না, মালের মধ্যে থাকাও যায় না, মাল রাখাও যায় না, মাল সাথেও যাবে না। অথচ আমার ফজরের 2 রাকাত নামাজ কষ্ট কদ্দুর, লাভ কদ্দুর? নিয়ত করেন তাহলে আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। বুকে হাত দেন, কলিজে হাত দেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের যাত্রাবাড়ি তরকারি বাজার রাত 3টার সময় তরকারি বাজার লাগে, রাত 3টার সময় মাছের বাজার লাগে। বলেন তো এই ব্যবসায়ীরা কয়টা বাজে ঘুম থেকে উঠে? এরা রাত্রে ঘুমায় না, এরা রাত্রে কি করে না বলেন? যদি ঘুম থেকে উঠে তো 1টা বাজে উঠে, 2টা বাজে উঠে। তো সকালের ভোরের বাজার ধরার জন্য যদি 2টা বাজে উঠতে পারে, যেই মুসলমান বাজার ধরার জন্য 2টা বাজে উঠতে পারে, ফজরের পরে বাজার ধরার জন্য সে 4টা বাজে উঠতে পারে, তাহলে ফজরের নামাজের জন্য সে 4:15টায় উঠতে পারবে না কেন? কি ভাই, ফজরের জন্য সে উঠতে পারবে না কেন? তাহলে বোঝা গেছে যদি কেউ বলে ফজর আমি পড়তেই পারি না, ফজরে আমি উঠতেই পারি না, বোঝা গেছে এই লোক আসলে উঠতেই পারে না। এটা বানাওয়াটি শব্দ, নিজের বানানো শব্দ। যেটা বান্দা পারবেই না এটা রব কখনোই ফরজ করে না, আর যেটা ফরজ করে সেটা বান্দা কখনোই পারবে না, এটা কখনোই হবে না। কি ভাই বলেন? যেটা ফরজ করে বলেন সেটা অসম্ভব নয়, আর যেটা অসম্ভব সেটা ফরজ নয়। সুবহানাল্লাহ বলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। না, কোনো অসম্ভব কিছু আমি তোমাকে কখনোই চাপিয়ে দেই না, অসম্ভব কিছু আমি তোমাকে কখনোই চাপিয়ে দেই না। ফজর নামাজ জীবনেও অসম্ভব নয়, জোহর জীবনেও অসম্ভব নয়, আসর মাগরিব এশা জীবনেই অসম্ভব নয়। হ্যাঁ, যদি কখনো অসম্ভব হয়ে যায়, তুমি বিমানে আছো, অজুও নাই, মাটিও নাই, তুমি গাড়িতে আছো, জ্যামে আছো, অজুও নাই, মাটিও নাই, তখন তুমি কি করবা? যাও, এটা অসম্ভব, যাও পরে কাজা করে দিও। সুবহানাল্লাহ বলেন। যে সময় অসম্ভব হয় শেষে কি করে দিবা? কাজা করে দিবা। লেকিন তুমি 6:30টার দোকান খুলতে পারলে, তুমি 6:15 মসজিদে যেতে পারলে না কেন? কি ভাই, এই জন্য নিয়ত করেন আজ থেকে ফজরের নামাজ। আমি বলি বন্ধু, ফজর নামাজ নাই যার, ইমান নাই তার। বলেন কি বলছি? স্লোগান দেন, ফজর নামাজ নাই যার, না ফজর নামাজ যদি ইমান থাকে, ইমান তাকে ঘুমাতে দিবে না। বলেন ইমান তাকে কি করতে দিবে না? বলেন তুমি জীবনে সব পারলে, তুমি ফজর করতে পারলে না কেন? 40 দিন ফজর পড়ে নাই এরকম মুসলমান এদেশে আছে না নাই? 1 বছরে ফজর পড়ে নাই এরকম মুসলমান এদেশে আছে না নাই? এটা কিসের মুসলমান? জীবনে পড়ে না এরকমও আছে মনে হয়। কি 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 আর জীবনে ফজর পড়ে না এরকম মুসলমানও আছে? তাকে আমি ধারণা করি না। তা না, জুমা পড়ে না এরকম মুসলমান আসেনি? বলেন তো, বলেন জুমা পড়ে না এরকম মুসলমানও তো আছে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 3টা জুমা ইচ্ছাকৃতভাবে একাধারে ছেড়ে দেয়, 3 জুমা যদি কেউ একাধারে ছেড়ে দেয়, রাসূল বলেন সে ইহুদি হয়ে মরে যাক অথবা নাসারা হয়ে মরে যাক, আমার কোনো পরোয়া নাই।
নাউজুবিল্লাহ বলেন। জুমা পড়ে না এরকম মুসলমান আছে না নাই বলেন? একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে বড় পুরস্কার ফজরের নামাজ। একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় পুরস্কার ফজরের নামাজ। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ফজরের নামাজ। বলেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার কি বলেন? ফজরের নামাজ। এজন্য ফজর নাই যার, নামাজ নাই তার। ফজর নিশ্চিত করো, জোহর আসর মাগরিব এশা তোমার নিশ্চিত হবে। ফজর নিশ্চিত করলে জোহর আসর মাগরিব কি হবে বলেন? নিশ্চিত হবে। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে। আচ্ছা আপনাদের কি খেয়াল, যদি ফজরের 2 রাকাত সুন্নত এই গোবিন্দপুর মসজিদে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা করে পুরস্কার দিত, বলুন তো দেখি কয়জন থাকতেন, কয়জন থাকতো না? যদি কন্ডিশন দিত মসজিদের নিচতলায় পড়তে হবে, নিচতলায় পড়লে 500 টাকা দিব। 2 রাকাত সুন্নত ফজরের মসজিদের নিচতলায় পড়লে 500 টাকা দিব, বলুন তো দেখি কতক্ষণে ঢুকতো? এশার আগে এশা পইরা আর কেউ যাইতো না, প্রয়োজনে পাম্পাস পইরা ঢুকতো। বাস্তব না বাস্তব বলেন? 500 টাকা বুঝলে বন্ধু, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই শব্দটা বুঝে আসলো না? আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন? বলো বন্ধু, ফজরের সুন্নত কালকে থেকে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, প্রত্যেকে কলিজা থেকে নিয়ত করেন, আমি আর ফজর ছাড়বো না। বলেন আমি আর ফজর ছাড়বো না। সকলে বলেন, যুবকরা বলো আমি আর ফজর ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, একটা আন্দোলন তোলো, একটা তাহরিক তোলো। ফজর প্রজন্ম একটা তাহরিক তোলো, ফজর ক্যাম্পেইন একটা তাহরিক তোলো। প্রত্যেকে নিয়ত করো, আমি ফজর পড়বো, আমার স্ত্রীকে ফজর পড়াবো, আমার মাকে ফজর পড়াবো, আমার বাবাকে ফজর পড়াবো, আমার ছেলে মেয়েদেরকে আমি ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে আওয়াজ তুলছি বলেন? ফজর পড়বো। ফজর এর পরিমাণ দামি, ফজরের উপরে রব্বে কারীম মুস্তাকিল একটা সূরা নাজিল করেছেন ফজরের উপরে। ওই শব্দ দিয়ে শুরু করেছেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ বলেন। ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন, তুমি সূর্য ওঠার আগে ফজর পড়ো, দুপুরবেলা জোহর পড়ো, আর বিকেল বেলা আসর পড়ো, সূর্য ডুবার পরে মাগরিব পড়ো, এরপরে রাতের বেলা এশা পড়ো। এই আয়াতে কারিমা দ্বারা 5 নামাজ মুরাদ। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এই 5 নামাজ নিশ্চিত করতে পারো, যাও কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি খুশি হয়ে যাও। কি ভাই বলেন, কি আপনি কি দিলে খুশি হবেন? একটু এক একজন বলেন, কি দিলে খুশি হবেন? কি দিলে খুশি হবেন? হ্যাঁ, আল্লাহর দিদার। আরেকজন বলেন, আপনি কি দিলে খুশি হবেন? বুঝেন না? জান্নাতুল ফেরদৌস। এর আগে আর ভাত লাগতো না, এর আগে আর কাপড় লাগতো না। লাআল্লাকা তারদার তরজমা, হাকিমুল উম্মত বলেন লাআল্লাকা তারদার তরজমা হলো তোমার জীবনে, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে রব সব দিবে। কি হয় বলেন লাআল্লাকা তারদা। আবার বলেন লাআল্লাকা তারদা। কালকে নাস্তা লাগবে, যাও তাও দিয়ে দিব। কালকে খাবার লাগবে, তাও দিয়ে দিব। জীবনে যা লাগে, বাড়ি লাগবে দিয়ে দিব, গাড়ি লাগবে দিয়ে দিব, বিবি লাগবে দিয়ে দিব, একাধিক লাগে তাও দিয়ে দিব। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ সরকার আগে প্রথম জনের অনুমতি লাগতো, এখন অনুমতি উঠায় দিছে। সুবহানাল্লাহ। আবার ঘুরে ফেলছে, আবার হয়ে যাবো ইনশাআল্লাহ। বাহরাল লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি। সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য হেলে গেলেও পড়ো, বিকেল বেলাও পড়ো, মাগরিবেও পড়ো, এশায়ও পড়ো। লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলতে বাধ্য হবা ব্যাস ব্যাস। কি ভাই, কত দিলে বলবেন বাস বাস? হ্যাঁ, কত দিলে, কত মাল দিলে বলবেন বাস বাস? মাথে না। হ্যাঁ,
দুনিয়ায় যা লাগবে সব দিবে, কবরে যা লাগবে সব দিবে, হাসরে যা লাগবে সব দিবে, মিজানে যা লাগবে সব দিবে, ফুলসরাতে যা লাগবে সব দিবে, জান্নাতে দিতে 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 এক পর্যায়ে রব বলবেন, ফেরেশতা এবার পর্দা হটা, এবার ওকে আমাকে দিয়ে দিব, যাও। সেদিন বলবেন, জি রব আর কিছু লাগবে না। কি ভাই? অথচ ফজর তুমি 10 ঘন্টা ডিউটি করতে পারো, ফজর পড়তে পারো না। 12 ঘন্টা তুমি মাছ বিক্রি করতে পারো, তুমি ফজর পড়তে পারো না। 12 ঘন্টা তুমি মুরগি জবাই করতে পারো, রক্তের ভিতরে ডুবে থাকতে পারো, তুমি ফজর পড়তে পারো না। তোমার জন্য ফজর এতটা কঠিন হয়ে গেল? বলেন না, বাস্তব না বাস্তব? কেন এতটা কঠিন লাগে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হৃদয়ে আল্লাহর ভয় নাই, হৃদয়ে আল্লাহর মহব্বত নাই, এজন্যই কঠিন লাগে। এবার বলবেন, হৃদয়ে আল্লাহর মহব্বত নাই কেন? আল্লাহর মারিফত নাই, এজন্য কঠিন লাগে। আল্লাহর মারিফত নাই, এজন্য মহব্বত নাই। বলবেন, মারিফত নাই কেন? কোরআন পড়তে পারে না, এজন্য কঠিন লাগে। কি ভাই? আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন পড়ান, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন পড়ান। আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশের প্রত্যেকটা বাচ্চা জন্মের পরে যখন যেমন নিবন্ধন আছে, নিবন্ধনের পরে যদি ওর 6 বছর বয়সে ওকে যদি মাদ্রাসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, 6 বছর বয়সে 6, 7, 8 এই 3টা বছর আগামী প্রজন্মের প্রত্যেকটা বাচ্চাকে যদি মাদ্রাসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, অথবা প্রাইমারি স্কুলে কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া যায়, হাই স্কুলে কোরআনে কারীমকে লাজিম করে দেওয়া যায়, এদেশের রাস্তায় আর কোনো পকেটমার হবে না, আর কোনো চিটার হবে না, আর কোনো চোর হবে না, আর কোনো ডাকাত হবে না, আর কোনো দুর্নীতিবাজ হবে না। কি ভাই, ফর্মুলা আছে না নাই বলেন? এই ফর্মুলা যদি অ্যাপ্লাই না করো, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই না করো, কিয়ামত পর্যন্ত এদেশ দুর্নীতি বন্ধ হবে না। এদেশের রাস্তায় চুরি আছে না নাই বলেন? হ্যাঁ, আজ থেকে কত বছর আগের কথা, আমি দেবন দেখেছি 97 সালে, 96 সালে, হ্যাঁ 96 সালে যাওয়ার পথে আমরা কলিকাতা একটা রিক্সা নিলাম। আমরা বিদেশে যাচ্ছি, আমাদের সব সামান আমাদের ব্যাগে, একটা রিক্সা নিলাম। রিক্সা আমরা রেল স্টেশনে যাব, এমন সময় পথিমধ্যে এক জায়গায় আজান হয়েছে। ওখানে কেউ আমাদেরকে চিনে? আমরা কিছু চিনি? রিক্সাওয়ালাকে চিনি? ওকে হিন্দু না মুসলিম চিনি? এক জায়গায় আজান হয়েছে, আমি আমার সাথীকে বললাম, চলো আমরা মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। রিক্সাওয়ালা শুনছে, শুনে বলতেছে, আপনারা যান, আমি আপনাদের মাল পাহারাদারি করব, আপনারা আসবেন, পরে আমি আপনাদেরকে স্টেশনে নিয়ে যাব। পরিচিত শহর না অপরিচিত শহর? আমি আমার দোস্তরে কইতেছি, তোর মাথা খারাপ, সব সামান এখানে, কাপড় চোপড় সব এখানে, তুই এগুলো রাখা তুই মসজিদে যাবি, দরকার নাই, স্টেশন যা পড়ে নেব। কয়, মোস্তাক ভাই আপনি দেখেন, আইসা দেখবো বইয়ের। আমি সুন্দর মতো আমরা দুজনে মসজিদে চলে গেলাম, নামাজ পড়ে দেখি ওই বেটা সিটের উপরে বইয়ের। কি ভাই, আমরা দুইজন মানুষ, এই দুইজন মানুষ গতবার আমরা রমজানের পরে ইন্ডিয়া গেলাম, দিল্লি অ্যাপোলো। আমাদেরকে এয়ারপোর্ট থেকে একটা গাড়ি রিসিভ করছে, একটা গাড়ি আমাদেরকে রিসিভ করছে। গাড়ির ড্রাইভার আমাদেরকে নিয়ে হোটেলে দিয়ে দিল, সেই হোটেল থেকে আমাদেরকে আবার হাসপাতালে দিল, এটা হাসপাতালের গাড়ি। লেকিন এই ড্রাইভারটাকে আমি 500টা রিয়াল, 500টা টাকা রুপি দিতেই পারলাম না বকশিস। তুমি 500টা রুপি দিয়ে কিছু খাবা, সে বলতেছে এটা জানলে আমার চাকরি চলে যাবে। অথচ এই দেশ সব ডাকাতের জায়গা, বাংলাদেশের সব ডাকাত গিয়ে এখানে আশ্রয় নেয়। বাংলাদেশের সব ডাকাতরা এখন কোথায় বলেন? নাকি ওখানের এক রিক্সাওয়ালা কি শিখছিল, ওখানে এক সিএনজিওয়ালা কি শিখছিল, ড্রাইভার কি শিখছিল। এই জন্য বলেন, আমার দেশে যদি প্রতিটা বাচ্চাকে যদি দিন শেখানো যায়, যদি পরিকল্পনা করেন, যদি পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা করেন, শিক্ষা মন্ত্রণালয় যদি পরিকল্পনা করেন, আগামী সরকার যদি এই পরিকল্পনা করেন, বাংলাদেশের প্রতিটা বাচ্চাকে কোরআনে কারিমের শিক্ষা দিয়ে দিবেন, চাই সে প্রাইমারি স্কুলে হোক, চাই সে মাদ্রাসায় হোক, প্রতিটা বাচ্চাকে কোরআন শিখিয়ে দাও, ইনশাআল্লাহ আগামী 10 বছর লাগবে না, এদের সোনার মদিনা হয়ে যাবে। সোনার বাংলা কি হবে বলেন? সোনার মদিনা হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন নিয়ত করি, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। যারা বাবা হয়েছেন তারাও বলবেন, যারা বাবা হবেন তারাও বলবেন। কি বলছি বলেন? কাকে? ছেলে মেয়ে হয়েছে নি এখনো? যাদের হয়েছে তারাও বলবো,
যাদের সামনে হবে তারাও বলবেন। প্রত্যেকে নিয়ত করতে হবে আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। আপনি আপনার ছেলেকে দিন শিখান, আপনি আপনার মেয়েকে দিন শিখান, আপনি আপনার ছেলেকে হিরোইনচি হওয়া থেকে বাঁচান, মদ্যপ থেকে বাঁচান, গাঞ্জাখোর থেকে বাঁচান। এই রাস্তার মধ্যে যে ম্যানহুলের এই ঢাকনাটা উঠিয়ে বিক্রি করে ফেললো, উঠে চোরে করে চোরে নিয়ে গেল, এই চোরগুলো আসমান থেকে পড়ছে না এই সমাজ থেকে তৈরি হয়েছে? এবার ওরে ধরেন, একজনকে একবার ধরেন, ধরে জিজ্ঞেস করেন তুমি কি পড়ছো, বলবে আমি 8 পাস। জি কয় না, আমি 7 পাস। বলবে কি বলবে না? বলবে। আমি বলি স্কুল কলেজে দিলেই চোর হয় না, বাকি যত চোর আছে সব স্কুল কলেজ থেকেই তৈরি হয়। আমি কি বলছি না স্কুলে দিলেই চোর হয়? এটা বলছি নি? বলেন স্কুলে দিলেই চোর হয় না? বলেন স্কুলে দিলেই চোর হয় না? বলেন বাকি যত চোর আছে সব স্কুল কলেজ থেকে তৈরি হয়েছে। এখন আর জি জোরে কন না। এই সত্য কথাটা বলতে আমরা অসুবিধা দেখি। স্কুলে দিলে বুঝি চোর হয়, বাকি চোর ডাকাত সব থেকে তৈরি হয়েছে। বুঝে গেছে তোদের। এবার মিলছে নি সমাজের সাথে মিলছে? স্কুলে দিলেই বুঝি চোর হয় না, বাকি চোর ডাকাত সব তৈরি হয়েছে কোত্থেকে বলেন? এবার বলুন তো দেখি আপনার ছেলেকে গাঞ্জাখোরটা তৈরি হয়েছে কোথায়? মাথে না। গাঞ্জাখোরটা ধরেন ও 8 পাস, ও 9 পাস, ও ইন্টার পাস, আছে না নাই বলেন? স্কুলে দিলেই গাঞ্জা খায় না, বাকি গাঞ্জাখোর কোত্থেকে তৈরি হয়েছে? এই তো বুঝছে মাশাআল্লাহ। তাহলে আমি আমার সন্তানকে জেনে বুঝে গাঞ্জাখোর বানাবো না, আমি আমার সন্তানকে জেনে বুঝে চোর বানাবো না, ডাকাত বানাবো না, লম্পট বানাবো না, মদ্যপ বানাবো না। তাহলে আপনার সন্তানকে দিন না শিখেলে যদি হয়ে যায়, আচ্ছা একটা গর্তের মধ্যে সাপ আছে, এখানে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে কিছু একটা ঢুকছে, 99 জন বলছে এখানে আমি দেখছি এত বড় একটা মাগুর মাছ ঢুকছে। শুধু 6 বছরের একটা মেয়ে বাচ্চা বলে আমি দেখছি একটা সাপ ঢুকছে। কে কে হাত দিবেন? 99 জন কি বলছে? এত বড় একটা মাগুর ঢুকছে। প্রত্যেকে এত বড় মাগুর ঢুকছে। শুধু একটা মেয়ে বাচ্চা বলছে খবরদার আমি দেখছি সাপ ঢুকছে। এবার সবাই কি বলে? যা হাত দিতাম না, মাছ এটা নাই ধরলাম, যদি সাপ হয়। বুঝো না কথা? মাছ এটা নাই দিলাম যদি সাপ হয়। এবার স্কুলে দেওয়ার বেলা চিন্তা তো করা উচিত ছিল, যদি ডিসি না হয়া যদি গাঞ্জুটি হয়। মাত্র না কথা। এখন তো যদি ডাক্তার না হইয়া যদি গাঞ্জুটি হয়। দিলেই বুঝি ডাক্তার হয় না, কিছু গাঞ্জুটিও হয়। দিলে বুঝি ডাক্তার হয় না, কিছু মদ্যপও হয়। তাহলে এবার বলেন সাপের ওখানে এটার সাথে এটা মিলান, ওখানে কি কেউ হাত দিবে? কোন বুদ্ধিমান কি ওখানে হাত দিবে? কেন দেয় না? এবার উল্টোটা বলেন না, এটা বলেন স্কুলে পড়াইলে যদি গাঞ্জা খায়, এটা কয় না। না এটা আর কেউ কয় না। কি অথচ এখানে এক বাচ্চা বলেছে, এখানে একটা বাচ্চা বলেছে সাপ, কোন বুদ্ধিমানের এখানে হাত দেয় না। 99 জন বুদ্ধিমান বলেছে মাছ, একটা বাচ্চা বলেছে সাপ, কোন বুদ্ধিমান এখানে আর হাত দেয় না। অথচ 1.25 লাখ নবী বলেছে, 1.25 লাখ আম্বিয়া বলেছে, 1.25 লাখ সাহাবী বলেছে ওখানে বিপদ আছে, এখানে নূর আছে। সুবহানাল্লাহ। কি ভাই বাস্তব না বাস্তব বলেন? যদি ওখানে বিপদ আছে, এটা কি একটা বাচ্চা বলছে না 1.25 লাখ বলছে? আর ওখানে কি কি আছে কে বলছে? এমনি হ্যাঁ বাচ্চাও বলে না, পাগলে বলছে পাগলে। বাচ্চা কোনো বুদ্ধিমান বাচ্চাও বলে না। নিজের বাচ্চাকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। দিন শিখানো ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই। বলেন দিন শিখানো ছাড়া, বলেন বাঁচার আর কোনো কি? তো বলবেন যে এই ছেলেটাকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছি, এখন ওকে কি করব? ওকেও সুযোগ আছে, বয়স্কদের মাদ্রাসা দিয়ে দেন, তাও পারেন না, ওকে তবলিগে পাঠায় দেন। তাহলে রাস্তা আছে না নাই বলেন? ইন্টারমিডিয়েট পড়ে ফেলেছে, ওকে কি করবো? ওকেও তবলিগে পাঠান। অনার্স মাস্টার্স করে ফেলেছে, ওকে কি করবো? ও কিছু পড়ে নাই হুজুর, এখন ঘুরে, ওরেও তবলিগে পাঠায় দাও। তাহলে আমাদের সামনে রাস্তা কয়টা? মসজিদ, মাদ্রাসা। বলেন আবার বলেন। তো মসজিদে যাবে কোন লাইনে? তো
তাবলীগের লাইনে মসজিদে যাবে, আর মাদ্রাসা তালিমের লাইনে মাদ্রাসা যাবে। এই মসজিদ আর মাদ্রাসা দুটো দিয়ে যে সমাজ হবে, ওই সমাজ হবে সুন্দর সমাজ। এই দুটো দিয়ে যে সমাজ হবে, এই সমাজ হবে কি সমাজ? সুন্দর সমাজ। এই জন্য প্রত্যেকেই নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে দিন শিখাবো, আর নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি, তাহলে আমার জীবনের সব কষ্টের সাথে আমি নামাজের কষ্টকে মিলিয়ে নিব, আমার জীবনের সব কষ্টের সাথে রোজার কষ্টকে মিলিয়ে নিব। বলেন নামাজ রোজা, বলেন বাকি কষ্ট বাদ না ধরবো, বাকি কষ্ট কি বাদ দিব না, থাকবে সাথে? তাহলে রিক্সাওয়ালার কষ্ট থাকবে, সিএনজিওয়ালার কষ্ট থাকবে, কুলির কষ্ট থাকবে, শ্রমিকের কষ্ট থাকবে, ব্যবসায়ীর কষ্ট থাকবে, শিল্পপতির কষ্ট থাকবে, পুলিশের কষ্ট থাকবে। যে যেখানে আছেন, এখানে যে যেখানে আছেন, প্রত্যেকে এক একজন এক এক পেশা আছেন, যে যেখানে আছেন, যেই পেশায় আছেন, আপনার পেশাকে আপন জায়গায় রেখে আপনি এর সাথে শুধু নামাজটাকে মিলিয়ে নেন, এর সাথে রোজাটাকে মিলিয়ে নেন, আল্লাহর কসম আপনার জান্নাতে আর কোনো কষ্ট হবে না। যদি খোদা না খাস্তা এটা মিলাতে না পারেন, এই কষ্ট নয়। কবর, হাসর, মিজান আর ফুলসিরাতের পরে জাহান্নামে যে কষ্ট হবে, এই কষ্টের মোকাবেলায় এই কষ্ট কোনো কষ্ট নয়। তাহলে বলেন কষ্ট কয় কষ্ট? 2 কষ্ট। তাহলে শারীরিক কষ্টের সাথে আমি ঈমান আমলের কষ্ট কি মিলাবো তো ইনশাআল্লাহ? ওটা কি বেশি কষ্ট না অল্প কষ্ট? তাহলে ফজর নামাজের কষ্ট বেশি না অল্প? জোহর নামাজের কষ্ট বেশি না অল্প? কলিজায় হাত দিয়ে ওয়াদা করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আগামী আর মাত্র 32 দিন বাকি আছে, রমজানের রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। এবছর রমজানের রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ রোজা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের জীবনকে ধন্য করে দেন। আল্লাহর কসম, সময়ের কারণে আমি বুঝাতে পারি নাই, অথবা আমার শব্দের ব্যর্থতার কারণে, আমার সংক্ষিপ্ততার কারণে, আমার জ্ঞানের পরিধি কম হওয়ার কারণে আমি আপনাকে বুঝাইতে পারি নাই। আপনার জীবনের সব কষ্টের সাথে যদি আপনি নামাজের কষ্টকে মিলাতে পারেন, সব কষ্টের সাথে এই রোজার কষ্টটাকে মিলাতে পারেন, আল্লাহর কসম দুনিয়াতেও আর বেশি কষ্ট হবে না, কবর, হাসর, মিজান আর ফুলসিরাতে কষ্ট আর হবে না। আর যদি এই কষ্ট না মিলান, ফজরের কষ্টকে না মিলান, আল্লাহর কসম জীবন যত যাবে, দিন যত যাবে, বছরের পর বছর কষ্ট শুধু বাড়বে, আরো বাড়বে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের মধ্যেই বানিয়েছি। তাহলে বোঝা গেছে কষ্ট 2 কষ্ট, জীবনের কষ্টের সাথে ঈমানের কষ্ট, জীবনের কষ্টের সাথে নামাজের কষ্ট, জীবনের কষ্টের সাথে রোজার কষ্ট, যাকাতের কষ্ট, হজের কষ্টকে মিলিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কষ্ট আছে, বলবো? আরেকটা কষ্ট হলো গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট। বলেন এটাতে কিছুটা কষ্ট আছে না নাই? বলেন। তাহলে কষ্ট 3 কষ্ট। একটা হলো দুনিয়ার লাইনে মেহনতের কষ্ট, 2 নাম্বার ইবাদত করতে কষ্ট, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট। এবার গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের সওয়াব কত? আল্লাহর নবীর ঘোষণা মতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন, কোন মানুষ যদি একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার কষ্টটাকে বরদাস্ত করে, আল্লাহ তাআলা 10,000 রাকাত নফল নামাজের নেকি তাকে দিয়ে দিবে। এবার বলেন ভিন নারী থেকে চোখ নিচু করার কষ্ট আছে না নাই? এবার নেকি কত? আরে কম পক্ষে 10,000 রাকাত। গোবিন্দপুরে হবে 10 লাখ রাকাত, এখানে হবে 10 লাখ রাকাত, কারণ এখানে যে অভাব নাই এই জন্য। আপনি কয়বার বাঁচাবেন? 1 সেকেন্ডে 10 বার, আপনি কয়বার বাঁচাবেন? সুবহানাল্লাহ বলেন। আমার তো মনে হয় এই জায়গাটার মধ্যে এই ব্যবসাটা মহা সমারোহ, কারণ নিচু করলেই 10 রাকাত, নিচু করলে 10,000, আবার করলেন 10,000, আবার করলেন 10,000, আবার করলেন 10,000, আবার করলেন 10,000। আমি এক গ্রামে বসবাস করি, আমার গ্রাম, যে গ্রামে আমি বসবাস করি সুধন্যপুর গ্রাম, ওই গ্রামে 40 দিন থাকলেও একটা মহিলা নাই। সুবহানাল্লাহ বলুন। আমার এই অপরচুনিটি নাই, এই অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি আমার নাই। কিন্তু আপনাদের গোবিন্দপুর বাজারে কি অবস্থা, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ! যদি কেউ নিয়ত করে আমি এই ব্যবসাটা এখানে করব, এই ব্যবসাটা লেগে গোবিন্দপুর একটা বাড়ি করা দরকার।
কি বলছি বলেন? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? এক নাম্বার দুনিয়ার কষ্ট, দুই নাম্বার ইবাদতের কষ্ট, তিন নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই তিনও কষ্ট যদি কেউ একসাথে বরদাস্ত করে তো রব্বে কারীম বলেন যাও যাও যাও, ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমার সাথে আছি। কি ভাই কি বলেন? আমি তোমার কি আছি? আমি তোমার সাথে আছি। তোমার যখন যা লাগবে আমার কাছ থেকে নিয়ে নিও। এই জন্য মেরে ভাইও চলেন নিয়ত করি ফজরের নামাজ। আজ থেকে ফজর নামাজ লাগাও, ফজরের নামাজ। আমি এক দল বাইর করছি, আমি এক দলের সভাপতি, বলবো? এটা আরশা আজিমের নিবন্ধন আছে, বাংলাদেশের নিবন্ধন নাই, বলবো? বাংলাদেশের নিবন্ধন হলে অবশ্য এবার একটা নমিনেশন পাইতাম। আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। বলেন দলটার নাম কি কোন? আর শুনছেন কেউ জীবনে? না, আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। এখন সদস্য কালেকশন চলছে। হ্যাঁ, গোবিন্দপুর একটা শাখা কায়েম করেন। এই গোবিন্দপুর একটা শাখা হবে, কি বলেন ইনশাআল্লাহ? যে এই গোবিন্দপুরের 10টা 20টা 30টা মসজিদ, আলহামদুলিল্লাহ, এই কি বলে এই নন্দীপাড়া 32টা মসজিদের শাখা কায়েম হয়েছে। 32টা মসজিদের একজন যুবক নাই যে নামাজ ছাড়ে। 1800 যুবকের তালিকা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মসজিদের সকালবেলা ঈদের নামাজের মতো মনে হয়। এসব ফজর পড়ি, বলেন ফজর আর করবো না কাজা, দুনিয়া আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, বলেন দুনিয়া আখিরাতে খাবো না কি সাজা। হ্যাঁ, উম্মতি মুসলিমা নিয়ত বানান, আমিও ফজর পড়বো, আমার স্ত্রীও ফজর পড়বে, আমার বাবাও ফজর পড়বে, আমার মাও ফজর পড়বে। আজকে একজনে কি বললো, এক যুবক দাড়িও ঢাকে নাই, সে দাড়ি রাখে নাই, সে বলতেছে হুজুর ফজরের আন্দোলনে এখন আমার 1.5 বছরের বাচ্চা সেও উঠে যায়। সব উঠে যাও, 1.5 বছরের বাচ্চাটা সেও উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে আমাদের জিন্দগি সাজাবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ জান্নাতে আর কোনো কষ্ট হবে না, ওখানে মজাই মজা।